মনসমাতে হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও ইউসা বিন নুন, এবার সকাল হয়ে গেছে, আমাদেরকে সফরে চলে যেতে হবে, আমাদেরকে সফরে ট্যুরে চলে যেতে হবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ইউসা বিন নুনকে ডাকার পর বললেন, এবার ঝোলাটা সঙ্গে করে নিয়ে নাও। ইউসা বিন নুন বলেন, আমি ঝোলাটা সঙ্গে করে নিয়ে নিলাম। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, রাস্তায় চলতে আরম্ভ করলেন। ইউসা বিন নুন বলেন, আমি পেছন পেছন চলতে আরম্ভ করলাম। আমার হুজুর রাস্তায় চলতে আরম্ভ করলেন, আমি হুজুরের পেছনে পেছনে চলতে আরম্ভ করলাম। এইভাবে রাস্তায় যেতে 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 অনেকটা পথ অতিক্রম করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আজকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করতেছেন, আমি যেই রূপ আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি, সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করলেন। সাহাবে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কিভাবে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সফরটা করলেন, ইউসা বিন নুন কিভাবে চলতে আরম্ভ করলেন, এই ঘটনাটা পাবেন পবিত্র কোরআন শরীফের ভিতরে, তাফসীরের ভিতরে পাবেন। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছেন। এই ঘটনাটা বর্ণনার রয়েছে, মুসা পয়গম্বর আলাইহিস সালাম চলতে আরম্ভ করেছেন, ইউসা বিন নুন পেছন পেছন চলতে আছেন। বেশ অনেকটা রাস্তা, অনেকটা পথ অতিক্রম করে চলে গেলেন। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও ইউসা বিন নুন, আজকে রাত্রি লেগে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জায়গাতে রাত্রিতে আমরা আরাম করব, এই জায়গাতে রাত্রিতে আমরা থেকে যাব। কোনো ঘর বাড়ির কোনো সিস্টেম ছিল না, ফাঁকা মরুভূমি এলাকা, ফাঁকা ময়দান এলাকা, ওই জামানাতে কোনো বাড়ি ঘরের ব্যবস্থা ছিল না গো। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইউসা বিন নুন, আমরা এই জায়গাতে রাত্রিতে থাকবো, এই জায়গাতে রাত্রিতে থাকার পর আরাম করার পর আবার সকাল হবে, আমরা পুনরায় আবার চলতে আরম্ভ করব। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলে, ইউসা বিন নুন, এই জায়গাতে আমাদের ঝোলা থেকে পাড়ার জিনিসগুলো বের করো, এই জায়গাতে রাত্রিতে থাকবো, এই জায়গাতে খাওয়া দাওয়া করে রাত্রিতে আরাম করতে লাগবো, ঘুমাবো, আবার সকাল হবে, এই জায়গা থেকে আবার সামনের দিকে এগিয়ে চলে যাব সফরে। যেই জায়গাতে আমাদের যাওয়ার দরকার, সেই জায়গাতে আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক সফরটা করছেন। একটাই উদ্দেশ্য, কি মুসা আলাইহিস সালাম বলেছিলেন কি, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি দেখতে চাই, তোমার ওই বান্দা কত জ্ঞানী, কত হাদিস কোরআন জানে, তার বুদ্ধি কিরকম, সেটা আমি দেখবো, নিজের চোখে দর্শন করব, নিজে না দেখলে তো বুঝতে পারছি না গো। আল্লাহ তোমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইউসা বিন নুন, রাত্রি তো হলো, তাহলে খাওয়া দাওয়া করে এখন বিছানা শুয়ে যাও। মুসা আলাইহিস সালাম ঘুমাতে আরম্ভ করলেন, আরাম করতে লাগলেন। ইউসা বিন নুন বলছেন, হুজুর যখন সঙ্গে আছে আর হুজুরকে ঘুমাবে আর আমিও ঘুমিয়ে যাব, এটা হয়তো বেয়াদবি হতে পারে, তো হুজুরের আমি খিদমত করতে লাগি। হুজুর যখন আমার সঙ্গে আছে, তো হুজুরের আমি খিদমত করি। ইউসা বিন নুন দেখছেন হুজুর সারাদিন ধরে পায়ে হেঁটে এসেছে, কোনো বাসের ব্যবস্থা ছিল না ওই জামানায়, প্লেনের ব্যবস্থা ছিল না, কোনো জিনিসের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যখন অনেকটা পথ এসেছি, তো হুজুরের হয়তো পা ব্যথা করতে পারে, শরীরটা ক্লান্ত হবে, তাইলে আমি যদি গা হাত পা গুলো একটু ম্যাচিস করে দিই, আমি যদি একটু খিদমত করি, তাহলে হুজুরের অনেক আরাম হবে, উপকার হবে, হুজুরও আমার প্রতি সন্তুষ্ট হবেন। আর হুজুরকে সন্তুষ্ট করা মানে আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই বুঝতে হবে মুসলমান। নবী রাসূলদেরকে সন্তুষ্ট করা, রাজি করা,
খুশি করা মানে মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করা। জোরে বলো সুবহানাল্লাহ। তো ইউসা বিন নুন বলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম বিছানায় শুয়ে গেলে আরাম করতে লাগলেন, একটা গাছের তলায় বিছানা পাড়িয়ে আরাম করতে লাগলেন। ইউসা বিন নুন অনেকটা রাত হয়ে গেছে, গভীর রাত্রির দিকে হয়ে গেছে। ইউসা বিন নুন হুজুরের খিদমত করতে আছেন, হুজুরের পা হাত পা টিপতে আছেন। ইউসা বিন নুন বলেন আমি হুজুরের খিদমত করতে আছি। এমন সময়তে ঝোলাটা পাশে ছিল, ওই ঝোলার ভিতর থেকে লড়ে উঠেছে, ঝোলাটা খড়মাড় করতে আরম্ভ করেছে। ঝোলাটা লড়ে যখন উঠলো তখন আমি ঝোলার দিকে ফলো করতেছি আর মনে মনে চিন্তা ভাবনা করতেছি কি ওই ঝোলার ভিতরে জিন্দা কোনো জিনিস নাই, জীবিত কোনো জিনিস নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম আরাম করছিলেন, ইউসা বিন নুন খিদমত করছিলেন। ওই ঝোলাটা যখন লড়ে উঠেছে, ঝোলাটাতে যখন শব্দ হয়েছে, ইউসা বিন নুন তখন ঝোলার দিকে ফলো করছেন, ঝোলার ভিতরে জিন্দা কোনো জিনিস নাই গো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তো ওই ঝোলার ভিতরে জিন্দা কোনো জিনিস ছিল না, জীবিত কোনো জিনিস ছিল না, কিন্তু ঝোলার ভিতর থেকে লড়ে উঠলো, খড়মাড় করে শব্দ হলো, কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে বর্ণনা করতেছেন ও সাহাবী তোমরা শোনো শোনো, ওই ঝোলাটা যখন লড়ে উঠেতে শব্দ হয়েছে, ইউসা বিন নুন হুজুরের খিদমত করতেছিল সেই সময়তে, আর ওই ঝোলার দিকে ফলো করতেছে। ঝোলার ভিতরে ব্যাগ না সাপ আছে কি আছে এটা আমি দেখবো, না দেখে আমি কখনো সরব না গো, না দেখে আমি কখনো রাত্রি যদি সারা রাত্রি অতিবাহিত হয়ে যায় তবে রাত্রি অতিবাহিত হয়ে যাক কিন্তু আমি ঘুমাবো না। ইউসা বিন নুন এমন সময়তে ঝোলার দিকে ফলো করে আছেন, দেখলেন ভিতর থেকে ঝোলার ভিতর থেকে একটা মাছ তড়পাতে তড়পাতে মাছটা বেরিয়ে চলে আসলো ঝোলা থেকে। মাছটা নদীর পাশে ছিল, ওই নদীতে নেমে যায় মাছটাকে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম সেই সময় আরাম করতেছিলেন, ঘুমাচ্ছিলেন। ইউসা বিন নুন বলেন আমি মাছটা যখন এরকম দৃশ্য কোনোদিন আমি চোখে দেখিনি গো, আমি কারো কানে কোনোদিন এরকম কথা শুনিনি কি ভাজা মাছ জিন্দা হয়ে লড়তে আরম্ভ করেছে। ইউসা বিন নুন বলেন আমি তো নিজের চোখে কোনোদিন দেখিনি গো, কারো মুখ থেকে তো কানে শুনিনি কি ভাজা মাছ, আর ওই মাছটা জিন্দা হওয়ার পর জীবিত হওয়ার পর চলতে আরম্ভ করবে, পানিতে সাঁতার কাটতে আরম্ভ করবে, এটা তো কারো মুখে আমি শুনিনি খো, নিজের চোখেও দেখিনি। তো ভালোভাবে ঘটনাটা দেখবো, দেখার পর আরো 5 জনের সম্মুখে আলোচনা করতে পারবো। হুজুরের ঘুমটা যদি ভেঙে যায় তো হুজুরের সঙ্গে আলোচনা করতে পারবো। কিন্তু আশ্চর্য ঘটনা, আমার আপনার সবারই কাছে আশ্চর্য ঘটনা কি জিন্দা মাছ চলাফেরা করে এটা সবাই জানে, কিন্তু ভাজা মাছ কিভাবে চলাফেরা করতে পারে? আল্লাহর নবীদের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো পাওয়ার হচ্ছে আলাদা। নবীগণ তো দূরের কথা, আল্লাহর মাহবুব বান্দা জিনারা হয়ে যাবেন, তিনাদের কথা আল্লাহ পাক যেটা বলবেন সেটাই শুনবেন। আল্লাহর মাহবুব বান্দা বাগদাদ শরীফে আরাম করতেছেন, জিনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একদিন আমি বহরমপুর যেরকম আপনাদের শহর বাজার, আওয়াজটা মিষ্টি হবে না একটু, বহরমপুর শহর বাজার, ওই বহরমপুরের বাজারে ওই বহরমপুর যেরকম আপনাদের একটা শহর, একটা বিশাল শহর, ওই শহরটা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বহরমপুরের মতন একটা শহর ছিল। আমি ওই শহরের ভিতরে প্রবেশ করলাম, আমি রাস্তায় চলতে 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 আমি ওই শহরের ভিতরে প্রবেশ করলাম। শহরে বড় বড় হোটেল থাকে, বাবুর্চি থাকে, ওই বাবুর্চিরা রান্না করতে থাকে। এমন সময়তে
দূরে থাক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হোটেলের সম্মুখে দেখতে পেলাম অনেক ডিম সিদ্ধ করেছিল। যেমন আমার মা বোনেরা বাড়িতে ডিম সিদ্ধ করে, ওইভাবে হোটেলের বাবুর্চি ডিম সিদ্ধ করেছিল। আর ডিমগুলো সিদ্ধ করার পর বড় তাওয়াতে বড় কড়াইয়ের উপরে তেল দেওয়ার পর তেলগুলো টকবক টকবক করে ফুটছিল। আর ওই তেলের উপরে ওই তাওয়াতে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছিলেন। আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো ভাজতে আরম্ভ করেছিলেন। এমন সময়তে আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই তাওয়াতে যখন ডিমগুলো ভাজছিল, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম আর মনে মনে চিন্তা ভাবনা করেছিলাম, মাবুদ, এই ডিমগুলো যদি আজকে মুরগির তলাতে রাখা হতো তো মুরগিতে ডিমগুলোকে গরম করতো আস্তে আস্তে। গরম করার পর ওই ডিমগুলো থেকে কতই না বাচ্চা উঠতো। ওই বাচ্চা উঠার পর আজকে মুরগির বংশ বেশি হয়ে যেত। কিন্তু এইভাবে কতই নষ্ট হয়ে যায়। এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি যেটা বলবে আমি সেটা, তোমার অন্তরের খবর আমি জানি। আল্লাহ পাক সবাই আপনার আমার সবারই অন্তরের জাবিনদার, অন্তরের মালিক আল্লাহ পাক ও মহান রব্বুল আলামিন বলেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি অন্তরে ইরাদা করেছো এই ডিমগুলো থেকে বাচ্চা উঠতো, কিন্তু আমি তোমার অন্তরের কথাটা কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। এমন সময়তে ওই তাওয়ার ভিতর থেকে মুরগির ছোট্ট ছোট্ট বাচ্চা উঠতে আরম্ভ করলো আর মাটিতে চলাফেরা করতে আরম্ভ করলো। বাচ্চাগুলো উঠতে আরম্ভ করলো, চলাফেরা করছে বাচ্চা মাটিতে। বাবুর্চি দেখে আশ্চর্য, কি জিন্দাগিতে আমি আজকে বোধহয় 20 বছর থেকে এই হোটেলে কাজ করছি, হাজারো ডিম সিদ্ধ করেছি, এইভাবে তাওয়াতে ভেজেছি, কিন্তু কোনোদিন এই ভাজা ডিম থেকে বাচ্চা হতে আমি দেখিনি। এরকম বাচ্চা হতে দেখিনি। বাবুর্চি আশ্চর্য হলো। আল্লাহ আলাম ব্যক্তি মনে হচ্ছে, তো তিনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এরকম তো আমি দীর্ঘদিন ধরে হোটেলে কাজ করছি, তো এরকম তো কোনোদিন দেখিনি, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শুনো বাবুর্চি, আমি অন্তরে ইরাদা করেছিলাম ডিমগুলোকে দেখার পর, আল্লাহ, এই ডিমগুলো যদি মুরগির তলাতে রাখা হতো তো ডিমগুলো আস্তে আস্তে গরম করার পর আজকে অনেক বাচ্চা উঠতো, মুরগির বংশ বৃদ্ধি হতো, কিন্তু আজকে মানুষ এইভাবে খেয়ে নিচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাই হয়তো আল্লাহ পাক আমার কথাটাকে গ্রহণযোগ্য করেছেন, তাই এই ডিম থেকে বাচ্চা হয়েছে। তো বিরাদার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এটা জিন্দা হচ্ছে কারামত, জিন্দা কারামত। নবীগণ যেটা আশ্চর্য জিনিস ঘটান দেখান, সেখানে হচ্ছে মুজিজা। আল্লাহর মাহবুব বান্দা যিনারা দেখান এরকম আশ্চর্য ঘটনা, তিনাদের দ্বারা যেটা ঘটে সেটা হচ্ছে কারামাত। তো বিরাদার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন এরকম দৃশ্য দেখালেন ঘটনা, বাবুর্চি একজন দুইজনকে বলতে বলতে অনেক মানুষ ওই জায়গাতে জমায়েত হয়। অনেক মানুষ তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর হাতে হাত দিয়ে তওবাতিল লাভ করে, যারা বেধর্মিক ছিল পবিত্র কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করতেছেন। ও সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা শুনো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই টাইমে আরাম করছিলেন। ইউসা বিন নুন সেই টাইমে জেগেছিলেন, খিদমত করতেছিলেন। ঝোলা থেকে যখন মাছটা, ভাজা মাছটা জিন্দা হওয়ার পর পানিতে চলতে
আরম্ভ করলো, নদীতে চলতে আরম্ভ করলো। তখন বললেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাছটা তো নদীতে চলতে আরম্ভ করলো, ইউশা বিন নুন সেই টাইমে কি করছিল? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো, ওই টাইমে ইউশা বিন নুন সেই টাইমে মাছটার দিকে ফলো করতেছে, মাছটা কিভাবে সাঁতার কাটতেছে। ইউশা বিন নুন বলেন, কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআন শরীফের ভিতরে পাওয়া যায়, ইউশা বিন নুন বলেন, আমি হুজুরের খিদমত করছিলাম আর মাছটা কিভাবে সাঁতার কাটছিল আমি সেই দিকে ফলো করেছিলাম। দেখলাম মাছটা বেঁকা বেঁকা হয়ে চলাফেরা করতেছে পানিতে। আর শুধু এটাই নয়, মাছটা যেই ভাবে পানিতে সাঁতার কাটতেছে, একটা বিশাল সুন্দর রাস্তা তৈরি হয়ে যায়। সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেছে। ওই রাস্তাতে কাদা ছিল না। নদী হতে পারে, সমুদ্র হতে পারে, কিন্তু সমুদ্রতে মাছটা যেই রাস্তা যেই ধারে বেঁকা বেঁকা করে চলে যেতে সাঁতার কেটে, কিন্তু ওই রাস্তা ওখানে রাস্তা হয়ে যেতে, দুই ধারে পানি চলে যেছে, দুই ধারে পানি ঢাল হয়ে আছে, মিডিলে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। ইউসা বিন নুন আশ্চর্য হইলেন, আরো কাল্লা, ভাজা মাছ জীবিত হলো, এটা তো আশ্চর্য ব্যাপার। আবার পানিতে চলছে তো রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, বিশাল সুন্দর একটি রাস্তা, আশ্চর্য ব্যাপার। হুজুরের ঘুম ভেঙে গেলি আমি সঙ্গে সঙ্গে হুজুরকে জানাবো, হুজুরের ঘুমটা ভেঙে গেলি আমি সঙ্গে সঙ্গে জানাবো। আপনারা যদি আজকে বহরমপুরে যাওয়ার পর আশ্চর্য একটা ঘটনা দেখেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে, একবারে আসার সঙ্গে সঙ্গে নিজের বিবির সঙ্গে হোক, গ্রামের মানুষের সঙ্গে হোক, আলোচনা করবেন, অন্তরে রাখতে পারবেন না, আলোচনা হবেই, স্বাভাবিক, এটা আপনার আমার সবারই হবে। আশ্চর্য জিনিস একটা দেখেছি আজ বহরমপুরে। তো বেরাদার, ইউসা বিন নুন বলেন, আমি হুজুরের ঘুমটা ভাঙলি, আমি হুজুরের সঙ্গে আলোচনা করব, আশ্চর্য ঘটনা, আমি আলোচনা হুজুরের সঙ্গে করবই। এমন সময়তে ইউসা বিন নুন হুজুরের খিদমত করতেছেন। এইভাবে সকাল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘুমটা ভেঙে যায়। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ঘুম থেকে ওঠার পর বলছেন, ইউসা বিন নুন, এবার চলো আমরা সফরে আরো সামনের দিকে চলতে আরম্ভ করি। ইউসা বিন নুন আর বলতে পারলেন না, কি হুজুর 5 মিনিট পথ যাব, কি হুজুর 10 মিনিট পথ যাব। ইউসা বিন নুন চিন্তা ভাবনা করতেছেন, আমি হুজুরকে যদি দাঁড়াতে বলি তাইলে যদি বেদবি হয়ে যায়, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক দুঃখ পেয়ে যাবে, নবীকে দুঃখ দিলে আমার আল্লাহ সন্তুষ্ট হবে না গো। ইউসা বিন নুন এদিককার কথা ইতিহাস ভুলে গেলেন, জিন্দা মাছটা জিন্দা হয়ে যায়, নদীতে চলতে আরম্ভ করে, রাস্তা তৈরি হয়ে গেছে, এদিককার আশ্চর্য কথাটা ভুলে গেলেন। ইউসা বিন নুন ব্যাটিনটা গোটানোর পর, ঝোলার ভিতরে ভরার পর, মুসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তায় চলতে আরম্ভ করলেন। ইউসা বিন নুন পেছন পেছন চলতে আরম্ভ করলেন। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পর দুপুরের সময় হয়ে গেছে। ইউসা বিন নুন এই ঘটনাটা কিন্তু আলোচনা করতেন, আশ্চর্য ঘটনাটা মুসা পয়গম্বরের সঙ্গে আলোচনা করতেন, কিন্তু নিজে আর মনে নাই কো। হুজুর বলেছে চলো, এদিককার কথা ভুলে গেছেন। নবী রাসূলদের কখনো বেদবি করা যাবে না। নবী রাসূলদের সঙ্গে যখন কথা বলবেন, আদবের সহিত কথা বলতে হবে। আপনার যদি বেদবি হয়ে যায়, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আপনার উপরে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, যতই আপনি বড় ইমানদার হন, আল্লাহ পাক সব বরবাদ করে দিবে। এইভাবে যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর সাহাবী, নবীর সাহাবী রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি দিন আল্লাহর নবীকে নিয়ে একটি জায়গাতে যেতে যেতে আল্লাহর নবী বলেন, ও আলী, একটু এই জায়গাতে আরাম করব, এই জায়গাতে একটু আরাম করি, আরাম করার পর আবার চলবো। তো আল্লাহর নবী বললেন, আলী বসো। হযরত আলী বলেন, আমি বসে গেলাম। আমার নবী আমার জাঙ্গের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। বুখারী শরীফে হাদিস আছে, দেখবেন বুখারী শরীফের হাদিস, নবীগণ ঘুমান না খুব,
24 ঘন্টার ভিতরে কোনো টাইমে 1 সেকেন্ড নবীগণ ঘুমান না। হাদিস থেকে এটা প্রমাণ, বুখারী শরীফে আছে। কিন্তু নবীগণ চক্ষুটা বন্ধ করে রাখে, অন্তর জেগে থাকে নবীগণের। তো বেরাদার, আল্লাহর নবী চোখ বন্ধ করে আরাম করছেন, আলী বসে আছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। আলী মনে মনে চিন্তা ভাবনা করছে, আল্লাহ, জিন্দেগিতে তো আমি নামাজও কাজা করিনি, নামাজও কাজা করিনি খো, আবার তোমার নবী আরাম করছে আমার জাঙ্গে মাথা দিয়ে। আমি যদি বলি কি হুজুর উঠেন নামাজ পড়বো, তাইলে আমার বেয়াদবি যদি হয়ে যায়, নবী যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার উপরে, জিন্দেগিতে যা পূর্বে নামাজ ইবাদত করেছি সব বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। হযরত আলী এই চিন্তা ভাবনা করতেছেন, আমি কিভাবে ডাকতে পারি, আমি ডাকতে পারবো না খো। হযরত আলীর মন চাই বলছে যে আমি কখনো নামাজ কাজা হতে পারে, কিন্তু আমি নবীর বেয়াদবি করতে পারবো না। বিরাদার, বর্তমান সময় কিছু মানুষ আছে ভাবছে কি নবীকে মানো আর না মানো, নামাজ 5 ওয়াক্ত পড়লেই হবে। কিন্তু বিরাদার, নামাজ পড়নো আগে নয়, নবী হচ্ছে আগে, নবীকে মানতে হবে আগে, নামাজ হচ্ছে আপনার পরে। নবী দুনিয়াতে আগে এসেছে, নামাজ পরে। নবী দুনিয়াতে আগে এসেছে, রোজা এসেছে পরে। নবী দুনিয়াতে আগে এসেছে, হজ এসেছে পরে। নবী দুনিয়াতে আগে এসেছে, যাকাত এসেছে পরে। এক কথায় 18,000 মাখলুকাতের ভিতরে সমস্ত জিনিস এসেছে পরে, নবী এসেছেন আগে। তো নবীকে আগে মানতে হবে, তারপরে নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, তবে কত আপনার কাজ হবে। নবীকে বাদ দিয়ে আপনার কোনো জিনিস কাজে লাগবে না। আল্লাহ পাক, আমরা সবাই চাই আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে খুশি করব, কেননা জানা আছে কি আল্লাহকে খুশি করতে পারলে জান্নাত, আর আল্লাহকে যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জাহান্নাম। কিন্তু আল্লাহ কিসে খুশি হবে এটা তো দেখতে হবে। আমরা তো সবাই চাই আল্লাহকে সন্তুষ্ট করব, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমরা তো সবাই চাও আমাকে খুশি করতে, কিন্তু আমি কিসে খুশি হব এটা তোমাদেরকে তো আগে দেখতে হবে। কিন্তু আমরা বান্দা আল্লাহর, আল্লাহর আমরা দাস, আল্লাহর আমরা গোলাম, কিন্তু আমরা সবাই চাই আল্লাহকে সন্তুষ্ট করব, কিন্তু আল্লাহ কিসে সন্তুষ্ট হবে এদিকে আমাদের লক্ষ্য নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আল্লাহ কিসে সন্তুষ্ট হবে, আল্লাহ পাক কিসে খুশি হবেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন মাইতু রাসূলা ফাকাত আতাল্লাহ। আল্লাহ পাক বলেন 30 পারার ভিতরে আল্লাহ পাক বলেন আমার রাসূলকে যে সন্তুষ্ট করলো, খুশি করলো, সেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যে খুশি করে নিতে পারলো, নবী রাসূলদেরকে যারা রাজি করতে পারলো, তারা আল্লাহর নবীকে খুশি করতে পারলো। যারা নবী রাসূলকে দুঃখ দিল, স্বয়ং আল্লাহকে তারা কষ্ট দিল। তো বিরাদার, নবী রাসূলদের কে আমাদেরকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, তাইলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, খুশি হবেন। একবার দুশে পেশ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, কটা বাজলো, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর ভয় করি না জাহান্নামে, আর আগুন ডরাই নবীর নামে রে। জাহান্নামের আগুন নবীর নামে ভয় করে, ভয় করবে। তো বেরাদার, নবী যার হয়ে যাবে তারা কোনো জায়গাতে ভয় লাগবে না। তাই কবি বলেন, আর ভয় করি না জাহান্নামে, আর আগুন ডরাই নবীর নামে রে। আবার আগুন হবে ফুল বাগিচা, আল্লাহর নূরের তৈরি গোয়ামার, খোদার নূরের তৈরি গোয়ামার মুহাম্মদ রাসূল। আর যারা দেশে নামাজ পড়ি, আর যারা দেশে নামাজ পড়ি, তারা দেশে রোজা রাখি গো।
থাকবো গোহরে আহারাম করে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরের তৈরি গোয়া আমার, খোদার নূরের তৈরি গোয়া আমার, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের ওই হুরো পরি, আর জান্নাতের ওই হুরো পরি, আর আমায় নিবে বহরণ করি রে, আর গলায় পরাবে ফুল। আল্লাহর নূরের তৈরি গোয়া আমার, মুহাম্মদ রাসূল। আল্লাহর হাবিব নবী গোয়া আমার, পাকা কান্ডারি আর শকত হালে, আর শকত হালে ছাড়বেন তোরি, আর তাই তো বসে আরাম করি পাহাব নদীর কিনারা। এমন সময়তে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সেই জায়গা থেকে রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। ইউসা বিন নুন সঙ্গে ঝোলাটা নিয়ে চলতে আরম্ভ করলেন। বেশ দুপুরের সময় হয়ে গিয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও ইউসা বিন নুন, এখন দুপুরের সময় হয়ে গিয়েছে, এই জায়গাটা একটু আরাম করাও হবে এবং দুপুরের খাবারটাও খাওয়া হবে। ইউসা বিন নুন কে বললেন, ইউসা বিন নুন কোন জায়গাটাতে বসতে হবে সেটা জায়গাটা একটু চয়েস করো, জায়গাটা একটু পছন্দ করো। ইউসা বিন নুন দেখার পর বললেন, হুজুর এই জায়গাতে আমরা একটু আরাম করব। এখন ইউসা বিন নুন জায়গাতে, ওই জায়গাতে জিনিসটা পেড়ে দিলেন, বসার জায়গাটা পেড়ে দিলেন। ইউসা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই জায়গাতে বসে গেলেন। ইউসা বিন নুন কে বললেন, ও ইউসা বিন নুন তুমিও আমার পাশে বসে যাও। ইউসা বিন নুন বলেন, আমি সেই জায়গাতে বসে গেলাম। হুজুরের কথা মোতাবিক আমি সেই জায়গাতে বসে গেলাম। এমন সময়তে ইউসা বিন নুন বসে আছেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম বসে আছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও ইউসা বিন নুন, আমরা ঝোলাতে তো খাবার আছে, খাবারটা বের করো। এখন এই জায়গাতে খাওয়ার পর একটু আরাম করব, আরাম করার পর আবার সামনের দিকে আমরা চলতে আরম্ভ করব। আমাদের সফর চলতে আরম্ভ করবে, আবার সামনের দিকে আমরা হাঁটতে আরম্ভ করব। ইউসা বিন নুনকে যখন বলা হলো, ইউসা বিন নুন ঝোলার ভিতর থেকে খাবারটা বের করলেন। আল্লাহর নবীর সম্মুখে, মুসা পয়গম্বর আলাইহিস সালামের সম্মুখে খাবারটা রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও ইউসা বিন নুন, ওই যে ঝোলার ভিতরে ভাজা মাছটা ছিল, ওই মাছটা আমার সম্মুখে নিয়ে এসো, মাছটা এখন আমরা খাবো। এমন সময়তে আল্লাহর পয়গম্বর যখন মাছটা চাইলেন, ইউসা বিন নুন বলেন, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন। ইউসা বিন নুন যখন এই কথা বললেন, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন, যখনই মাছ চেয়েছেন তখন মনে চলে এসেছে মাছের ঘটনা তো ওদিকে চলে গেছে। ভাজা মাছটা জীবিত হওয়ার পর পানির নদীতে সমুদ্রতে চলছিল, ঘটনা তো ওদিকে ভুলে গেছিলাম হুজুরকে বলতে। তো হুজুর বেয়াদবি যদি হয় তো ক্ষমা করি, মানুষেরই ভুল হয়। তো হুজুর আপনি এখন মাছটা বলেছেন তাই আমার মনে চলে এসেছে। যেই জায়গাতে রাত্রিতে আরাম করছিলাম ওই জায়গাতে মাছটা কিন্তু ঝোলা থেকে বেরিয়ে গেছে। জিন্দা হওয়ার পর ঝোলা থেকে বেরিয়ে যান সমুদ্রতে সাঁতার কাটতে আরম্ভ করেছিল। মুসা আলাইহিস সালাম বলছেন, জালালি নবী ছিলেন, তবুও বললেন নাকি তোমার মারবো চড়, এই কথা বলেন। জালালি নবী ছিলেন, মানুষেরই ভুল হয় এটা জানেন, নবী রাসূলদের ভুল হয় না গো, মানুষের আমার আপনাদের ভুল হয়। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে মানুষেরই ভুল হয়। তো অনেকটা পথ সারা দিন চলছেন, দুপুরের সময় কতটা রাস্তা গেলছেন হেঁটে, পায়ে হেঁটে, তবু রাগ করলেন না। আমরা যদি হতাম তাহলে কতই না কথা শোনাতাম, কি বহরমপুর পর্যন্ত হেঁটে গেলাম, আর তুমি এখন বলছো যে জিনিসটার জন্য আসা সেই জিনিসটার সঙ্গে নাই। কমসে কম না মানলেও কমসে কম দুটো গালিও দিতাম, তা মনের স্বাদটা মিটাতাম। তো বেরাদার, মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন চলো।
তাহলে এখানে কমসে কম খাবারটা খেয়ে নাও, আর আরাম করার সময় নাই। আমাদের মঞ্জিল ওই জায়গাটা, যেই জায়গাটায় মাছটা চলে যাবে সেটাই হচ্ছে আমাদের শেষ স্থান। তো মাছটা যেই জায়গাতে চলে গেছে ওই জায়গাটাই হচ্ছে আমাদের শেষ স্থান, আল্লাহ পাক বলেছিলেন। তো মাছটা যেখানে গেছে ওই জায়গাটা মনে পড়বে তো, তোমার দেখলে চিনতে পারবে তো। তো ইউসা বিন নুন বলেন, হুজুর আশ্চর্য ঘটনা ঘটেছে, আর ওই জায়গাটার কথা মনে পড়বে না? হয়তো কমবেশ আপনাদের মনে আছে 2000 সালের পূর্বে গোকর্ণতে যে তালের গাছে পাচন ঢুকেছিল, এই বাতা ঢুকে গিয়েছিল, এই কথাটা আপনাদের মনে কেন থাকবে না? তো বেরাদার, আশ্চর্য ঘটনা যেটা ঘটবে সেটা মনে থাকবে মরার আগা পর্যন্ত। তো ইউসা বিন নুন বলেন, হুজুর আমার মনে আছে। ওই জায়গাটা কোথায় সেটাও আমি বলতে পারবো। তো চলেন আমরা আবার পুনরায় পেছনে চলতে আরম্ভ করি। তো বেরাদার, এমন সময়তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে খাওয়া দাওয়া সমাপ্ত করলেন। ইউসা বিন নুনকে বললেন, তুমিও খাবার খেয়ে নাও। ইউসা বিন নুন বলেন, আমিও সেই জায়গাতে খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পর হুজুরের সঙ্গে আবার চলতে আরম্ভ করলাম, পেছন দিকে আবার চলতে আরম্ভ করলাম। যেতে 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 রাত্রি লেগে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই জায়গাতে যখন গেলেন, ইউসা বিন নুনকে বলেন, ও ইউসা বিন নুন, কোন জায়গাটা ভালো হবে? একটু তুমি রাস্তাতে যেতে থাকবে, রাস্তায় চলতে থাকবে, আর কোন জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, এই দৃশ্যটা ঘটেছিল, সেই জায়গাটা মনে দেখবে, চোখে ভালোভাবে দেখতে থাকবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। ইউসা বিন নুন নবীর পেছন পেছন চলতে আরম্ভ করেছেন, আর বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পর আর ওই জায়গাটার দিকে ফলো করতে আছেন। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ে রাসূলের সম্মুখে আলোচনা করছেন, সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করলেন। আল্লাহর নবীর সাহাবী তিনারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা পয়গম্বর তো জালালিম নবী ছিলেন, কিন্তু ইউসা বিন নুনকে কোনো কড়া কথা বললেন না, কোনো মেজাজ দেখালেন না, কারণটা কি একটু আমরা জানতে চাই। আল্লাহর নবী সাহাবী রাসূলের সম্মুখে আলোচনা করলেন। যেটা মানুষের ভুল হয় এই বিষয় নিয়ে আল্লাহর নবী কখনো মেজাজ দেখাবেন না। ইউসা বিন নুন রাস্তায় চলতে আরম্ভ করেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন আবার জিজ্ঞাসা করছেন, ও ইউসা বিন নুন, ওই জায়গাটা আর কত দূর তুমি ফলো রাখো, তুমি চোখে দেখতে থাকবে, ওই জায়গাটা আবার অতিক্রম করে আমরা যেন সামনে না চলে যাই। ইউসা বিন নুন বলেন, হুজুর ওই জায়গাটা অতিক্রম করব না, আমি ঠিকভাবে দেখতে আছি, ওই জায়গাটা পার হয়ে আর যাব না। একবার ভুল হয়েছে, দ্বিতীয়বার আর ভুল হবে না। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করছেন। আল্লাহর নবীর সাহাবী তিনারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহর নবী মুসা পয়গম্বর তো রাস্তায় চলতে আরম্ভ করলেন, ইউসা বিন নুন পেছন পেছন চলতে আরম্ভ করলেন। বেশ যাওয়ার পর কোথায় কখন খবরটা পেলেন? আল্লাহর নবী সাহাবী রাসূলের সম্মুখে আলোচনা করলেন। ইউসা বিন নুন সেই জায়গাতে যখন পৌঁছে গেলেন, সেই জায়গাতে যখন চলে গেলেন, আল্লাহর নবীর সম্মুখে আলোচনা করলেন, হুজুর যেই জায়গাতে ভাজা মাছটা জীবিত হওয়ার পর, জিন্দা হওয়ার পর সমুদ্রতে নেমে গিয়েছিল, এই জায়গাটায় ওই স্থান, জোরে বলুন, ওই জায়গাটায়, এই জায়গাতে মাছটা আপনি রাত্রে এখানে আরাম করছিলেন, আর ঝোলা থেকে মাছটা বের হয়ে চলে গেছিল, নদীতে সমুদ্রতে নেমে গেছিল। ইউসা বিন নুন যখন জায়গাটা দেখিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইউসা বিন নুন
ঠিক আছে, আর তোমাকে বেশি আলোচনা করতে হবে না। কোরআন শরীফের তাফসীরের ভিতরে পাওয়া যায় ওই জায়গা থেকে ইউসা বিন নুন মুসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে গিয়েছিলেন, খিদমত করার জন্য গিয়েছিলেন, ঝোলাটা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সমুদ্রের কাছ থেকে ইউসা বিন মুসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে গেলেন, কিংবা বাড়ি ফিরে গেলেন। ইতিহাসে আর পাওয়া যায় না গো, কিতাবের ভিতরে আর পাওয়া যায় না। হয়তো আল্লাহ পাক সেটাই ভালো জানেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম সেটাই ভালো জানেন। এখন সঙ্গে নদীতে সমুদ্রতে নেমেছিলেন না ওখান থেকে পুনরায় বাড়ি ফিরে চলে গেছিলেন, এটা ইতিহাসের পাতায় পাওয়া যায় না গো। মুসা পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন সমুদ্রতে যেই দাদা মাছটা চলতেছে, এখনো মাছটা চলাফেরা করতেছে, মাছটা এখনো সাঁতার কাটতে আছে। একটা বিশাল সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার নবী যেই রাস্তা দিয়ে নদীর সমুদ্রতে নেমে যাবে ওই রাস্তাটা সুন্দর রাস্তা তৈরি করে দিতে হবে। আমার আল্লাহ পাক যখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল বলেন, রব্বুল আলামিন আপনার আদেশ আমরা পালন করতে আছি, আমরা আপনার আদেশ পালন করব। জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে ওই সমুদ্রতে একটা বিশাল সুন্দর রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। মাছটা যেই ধার দিয়ে চলে যায় একটা বিশাল রাস্তা তৈরি হয়ে যায়, দুই ধারে পানির ঢাল রয়েছে। এমন সময়তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীতে রাস্তাতে নেমে গেলেন। সমুদ্রতে যখন নেমে গেলেন রাস্তায় চলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও মুসা কালিমুল্লাহ ওই সমুদ্রতে একটা বিশাল রাস্তা তৈরি হয়ে যাবে, মাছটা যেই ধার দিয়ে যাবে সেই ধার দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আর ওই রাস্তা দিয়ে তুমি পেয়ে হেঁটে চলে যাবে। তুমি যখন চলে যাবে সামনে অনেকটা পথ চলে যাবে, তখন একজন আমার বান্দাকে দেখতে পাবে, একজন আমার বান্দাকে দেখতে পাবে। ওই রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হবে তোমাকে, তাহলে আমার একটা বান্দাকে দেখতে পাবে, ওর সঙ্গে তুমি কথাবার্তা বলবে, ওর সঙ্গে কিছু চলাফেরা করবে, তারপরে বুঝতে পারবে ওর জ্ঞান কত। আল্লাহ পাক বলেন, আমি ওকে কত জ্ঞান দিয়েছি, কত বুদ্ধি দিয়েছি, কত বিবেক দিয়েছি, তুমি ওর সঙ্গে চলতে হবে, তোমাকে ওর সঙ্গে চলাফেরা করতে হবে আমার ওই বান্দার সঙ্গে, তবে তো বুঝতে পারবা তুমি কি তার জ্ঞান বুদ্ধি কত। দূর থেকে সবাই জানবে অমুক ব্যক্তি খুব ভালো, ওর সঙ্গে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, একদিন চলবেন, তবে তো তার ব্যবহার বুঝতে পারবেন। তাছাড়া দূর থেকে সবাই বলে কি ভালো, কাছে যাওয়ার পর আবহাওয়াটা পাওয়া যাবে। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাম তখন ওই সমুদ্রতে রাস্তা দিয়ে চলে যান পায়ে হেঁটে। বেশ অনেকটা পথ অতিক্রম করার পর দেখতে পেলেন একজন আল্লাহর বান্দা বসে আছেন, গায়ে রুমাল আছে, এমন সময়তে মাথাটা ঢেকে আছেন, শরীরটা ঢেকে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই আল্লাহর বান্দাকে দেখার পর আল্লাহর বান্দাকে সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসলো না। আল্লাহর বান্দাকে যখন সালাম দিলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম কোনো উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বারেও কোনো সালামের উত্তর আসছে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাম জালালি নবী ছিলেন, অত্যন্ত রাগান্বিত নবী ছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা ভাবনা করছেন, মাবুদ গো তোমার কোন বান্দার কাছে আমাকে পাঠানছো, কি তোমার বান্দাকে পরস্পর দুইবার সালাম দিলাম, এখনো কোনো সালামের জবাব পেলাম না গো, এখনো সালামের উত্তর পেলাম না। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায় ভারতের জমিনে খাজা আজমেরি আরাম করতেছেন রাজস্থানের মাটিতে, আজকে হিন্দুস্তানের জমিনে আরাম করতেছেন খাজা আজমেরি। তিনি আরাম করেন, তিনার মাজার ভাঙার জন্য একজন বেধর্মী গেছিল, তিনার মাজার ভাঙা মিসমার করে দেব এই নিয়ত করে গিয়েছিল কি আজকে হুজুরের দরবারে যাব। একজন অমুসলিম হুজুরের দরবারে যাওয়ার পর আমি হুজুরকে সালাম দেব, সালামে যদি উত্তরটা চলে আসে তাহলে জানবো ইনারা হচ্ছে জিন্দা, আর যদি সালামের উত্তর না আসে তাহলে জানো কি মরা মানুষের মাজারে আসে লাভ হবে না গো, মাজার থেকেও লাভ হবে না গো, তো মাটির সঙ্গে মিশিয়ে দিব, এরকম নিয়ত করে গিয়েছিল। এমন সময়তে ইতিহাসের ভিতরে পাওয়া যায়
আল্লাহর সেই বান্দা নাফরমান বান্দা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পর প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা আজমিরি। সালামের কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসলো না। মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহর বান্দা বলেন কাজকে মাজারকে আমি ভেঙে গুড়িয়ে দিব, এই মাজারের কোনো চিহ্ন তো রাখবো না। প্রথমবার সালাম দিলাম, কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো উত্তর আসলো না। এই তৃতীয়বার সালাম দিব, আর এই সালামের যদি উত্তর আসে তো মাজার থাকবে, আর সালামের উত্তর যদি না আসে তো মাজার মিশমাশ করে দেব। এমন সময়তে তৃতীয়বার সালামটা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা আজমিরি। এই তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সালামের উত্তরটা দিয়ে দিলাম। এই সালামের উত্তরটা যখন দেওয়া হলো, আল্লাহর পাইগা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নৈকট্যওয়ালা বান্দা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর নাদান বান্দা, ও মুশরিক বান্দা, তুমি জানো না তুমি নিয়তটা তোমার ছিল খারাপ, তোমার উদ্দেশ্য ছিল খারাপ। আল্লাহর ওই মুশরিক বান্দা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনাকে প্রথমবার সালাম দিয়েছিলাম, সালামের কোনো উত্তর আসেনি। দ্বিতীয়বার সালাম দিয়েছিলাম, উত্তর আসেনি। তৃতীয়বার সালাম দিলাম, সালামের উত্তর আসলো। একটু এটা বিষয়ে আমি একটু জানতে চাই, এটা ইতিহাসের পাতায় আমি লিখে দিব। এমন সময়তে আল্লাহর সেই বান্দা বলেন, জিজ্ঞাসা যখন করলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি যখন প্রথমবার সালাম দাও, আমি মদিনাতুর রওজার ভিতরে ছিলাম, আমি আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করছিলাম কিছু। দ্বিতীয়বার যখন সালাম দাও, তখন আমি বাগদাদ শরীফে গাউসে পাক রহমাতুল্লাহের দরবারে কিছু আমি আলোচনা করছিলাম। তৃতীয়বার যখন সালাম দাও, তখন আমার নিজের মাজারের ভিতরে প্রবেশ করার পর আমি সালামের উত্তরটা দিয়েছি। জোরে বলুন। তৃতীয়বার যখন সালাম দিয়েছো, এই সালামের উত্তরটা আমি দিয়েছি। তো বেরাদার, কথা কম বলেন, বেরাদার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাকে তৃতীয়বার সালামের উত্তর দিলাম, এটা এই কারণ। ওই ব্যক্তি বলেন, হুজুর আমার বেয়াদবি হয়েছে, আমার ভুল হয়েছে, আমার মন্তব্য ছিল খারাপ, আমি মহাপাপী, আমি ভুল করেছি হুজুর, তবে আমাকে ক্ষমা করে দেন। আর কোন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত দিয়ে আমি তওবাতুল্লাহ করে পবিত্র কলমা পড়ে আমি মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আল্লাহর সেই বান্দা মুসলমান হয়ে এই ইতিহাসের কথাটা লিখেছিল কিতাবের ভিতরে। তো বেরাদার, তিনি পরে আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছিলেন। তো বেরাদার, আল্লাহর মাহবুব বান্দা হওয়া অত সহজ নয়। আদবে হয় আউলিয়া, কিতাবে পাওয়া যায় আদবে হয় আউলিয়া, আর বেয়াদবে হয় শয়তান। আদব থাকার দরকার আছে। আদব যদি থাকে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। আর আপনি যতই জ্ঞানী, যতই পড়াশোনা করেন, এমএ বিএ ডিগ্রি, যত রকমের ডিগ্রি আছে, সব ডিগ্রি হাসিল করলেন, আপনার ভিতরে যদি আদব না থাকে তো কিছুই নাই। আর আপনি যদি মূর্খ হন, আপনার ভিতরে যদি আদব থাকে, আল্লাহর কোন নৈকট্যওয়ালা বান্দার হাতে তিনাদের নেঘা যদি আপনার পড়ে যায়, তো মূর্খ থেকে জ্ঞানী হয়ে যেতে পারেন। আল্লাহ পাক এটা করবেন। তো বেরাদার, তাই কিতাবের ভিতরে পাওয়া যায় আদবে হয় আউলিয়া আর বেয়াদবে হয় শয়তান। তো যতই আপনি যাই, যতটা জানেন, আদবটা অন্তরে রাখবেন। আদব করতে হবে মুসলমান, অন্তরে আদব রাখুন, এবং শয়তানের কাছ থেকে মুসলমান আমাদেরকে দূরে থাকতে হবে। এমন সময়তে আল্লাহর পয়গম্বর যেই কথা বলছিলাম, মুসা পয়গম্বর আলাইহিস সালাম প্রথমবার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়
দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাহাবায়ে কেরামের সঙ্গে সম্মুখে আলোচনা করতেছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনো, আমার আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাম তৃতীয়বার যখন সালাম দিয়েছিল, উত্তর চলে এসেছিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনাকে প্রথমবার সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, কোন উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো। আল্লাহর বান্দা সেদিনকে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে প্রথমবার সালাম দিয়েছিলেন, আমি আল্লাহর ধ্যানে ছিলাম, আমি কোনো বুঝতে পারিনি গো। দ্বিতীয়বার সালাম দিয়েছেন হুজুর, আমি তো কোনো বুঝতে পারিনি। তৃতীয়বার সালাম দেওয়ার পূর্বে মনে হচ্ছে আমার পেছনে কোন আল্লাহর একজন হয়তো বান্দা দাঁড়িয়ে আছে। হুজুর, বেয়াদবি যদি হয় তো ক্ষমা করবেন। আমি তৃতীয়বার আপনি সালামটা দিয়েছেন আমি শুনতে পেয়েছি, আমি উত্তরটা দিয়ে দিয়েছি। যেই রূপ ইতিহাসের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শক্তিশালী আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। হযরত আলীকে আল্লাহ পাক অত্যন্ত শক্তি দিয়ে দান করেছিলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর খেজুরের গাছকে ধরতেন, মোটা মোটা খেজুরের গাছকে ধরতেন, মদিনার বুকে মোটা মোটা খেজুরের গাছকে ধরতেন। হযরত আলী বলেন, এক হাতে খেজুরের গাছকে ধরতাম তো খেজুরের গাছ জ্বর সহ চলে আসতো উঠে। এক হাতে ধরতাম খেজুরের গাছ তো গাছ সহ উঠে চলে আসতো। আল্লাহ পাক এমন শক্তি দিয়েছিলেন। এক হাতে তালোয়ার চালাতেন, আর কাফেরেরা হযরত আলীকে যে তালোয়ারটা মারতো ওই গাছে রুখতেন, ঢাল হিসাবে রুখতেন। আল্লাহ পাক এমন শক্তি হযরত আলীকে দিয়েছিলেন। আরো শক্তি হযরত আলীকে দিয়েছিলেন, ৮০ মুনের লোহার গেটকে ছেড়ে দিয়েছিলেন। একটা ৮০ মুনের লোহার গেট হযরত আলী দুই হাতে ধরে তুলে ফেলেছিলেন। তো বেরাদার, হযরত আলীকে আল্লাহ পাক এমনই শক্তি দান করেছিলেন। হযরত আলী জিহাদের ময়দানে একদিন যাওয়ার পর জিহাদ করতে করতে পায়ে তীর ঢুকে গিয়েছিল, কাফেরেরা তীর চালাচ্ছিল, হযরত আলীর পায়ে তীর লেগে গিয়েছিল। এই তীরটা সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তীরটা হযরত আলী বের করতে দিবেন না, কষ্ট হচ্ছে, বের করতে দিচ্ছেন না। আল্লাহর নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, এখন আমার আলীর এখন তীরটা বের করো না, পা থেকে তীর বের করো না, কষ্ট পাবে, অনেক ব্যথা হবে। আমার আলী যখন নামাজের অবস্থায় দাঁড়িয়ে যাবে, নামাজ যখন পড়তে লাগবে, তখন তীরটা বের করবে, আলী জানতে পারবে না। তো বেরাদার, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আলী যখন নামাজ পড়তে আরম্ভ করে দিলেন তো পা থেকে সাহাবায়ে কেরাম তীরটা বের করে নিয়েছিলেন। তো আলী নামাজ সমাপ্ত করার পর আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, তুমি যখন নামাজ পড়ছিলে সেই সময় তোমার পা থেকে তীর বের করেছিলাম, তুমি কি জানতে পেরেছিলে? হযরত আলী বলে, খোদার কসম করে বলি, ওই টাইমে তীর আমার পা থেকে বের করেছো, আমি জানতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এমন সময়তে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা পরস্পর উত্তর দিয়ে দিলেন। আল্লাহর বান্দা উত্তর যখন দিলেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম তখন ওই আল্লাহর বান্দার সঙ্গে কিছু কথাবার্তা আলোচনা করলেন। আল্লাহর বান্দা বললেন, ও হুজুর, আমি তো সফরে চলে যাব, আমি তো অনেকটা দূর চলে যাব, আপনি তো এখানে একাই থাকতে পারবেন না, আমাকে তো সফরে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমিও তোমার সঙ্গে সফরে যাব, আমিও তোমার সঙ্গে সফরে যাব। মুসা আলাইহিস সালাম বলছেন, আমিও তোমার সঙ্গে সফরে যাব। আর আল্লাহর বান্দা বলছেন, হুজুর, সফরে তো আমার সঙ্গে আপনি যাবেন বলছেন বটে, কিন্তু শর্ত কিছু আছে। রাস্তাতে যত ঘটনা ঘটবে আর যে সমস্ত কাজগুলো আমি করব আপনার সহ্য হবে না, আমি জানি এটা। মানে আপনার মেজাজটা একটু কড়া, আপনার জালালি মেজাজ আছে। আমি যেই সমস্ত কাজগুলো রাস্তাঘাটে করব, কর্মগুলো করব, আপনার সহ্য হবে না, আপনি মুখ খুলবেন। আমার সঙ্গে যদি যেতে হয়, একটাই শর্ত, আমি যা কাজ করব রাস্তাঘাটে আপনি কিন্তু মুখ খুলতে পাবেন না, চোখে দেখতে হবে আর কানে শুনতে হবে, চুপচাপ থাকতে হবে।
মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে চলো তোমার সঙ্গে যাব, আমি কোনো কথা বলবো না, কানে শুনবো আর চোখে দেখবো, কোন রকমের আমি কোনো কথা বলবো না, কোনো জিজ্ঞাসা করব না। শপথ থেকে ঘুরে আসার পর আমি তখন পরে একে একে সব জিজ্ঞাসা করব আর জানতে চাইবো। তো বেরাদার, আর মুসা আলাইহিস সালাম এই কারণতে গেলছেন যে আমার চাইতে অনেক জ্ঞানী তিনি, কি কাজ এমন করেন সেটা তো দেখার জন্যই মুসা পয়গম্বর আলাইহিস সালাম এই সফর করেছিলেন। তাহলে ওনার সঙ্গে যদি না যায় তাহলে সেই সমস্ত কাজগুলো কিভাবে দেখতে পাবেন আর কি করে বুঝতে পারবেন? ওনার সঙ্গে কিছুক্ষণ চলাফেরা করবেন, একদিন দুই দিন চলাফেরা করবেন, তবে কত তার বিষয়টা জানতে পারা যাবে। তো বেরাদার, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর বান্দার সঙ্গে চলতে আরম্ভ করলেন, আল্লাহর বান্দা সব সঙ্গে চলতে আরম্ভ করলেন। আল্লাহর বান্দা সফরে বেরিয়ে গেলেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম চলতে আরম্ভ করলেন। বেশ সম্মুখে একটা নদী অতিক্রম করতে হবে, সম্মুখে একটা নদী দেখতে পাওয়া যায়। অনেক মুসা পয়গম্বর আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর বান্দাও নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। এমন সময়তে অনেক নৌকা চালক নৌকা নিয়ে চলে আসে, কেউ জিজ্ঞাসা করে না, একে একে সব চলে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর বান্দা, অনেক নৌকা তো আমাদের সম্মুখ দিয়ে চলে যায়, কেউ তো আমাদেরকে জিজ্ঞাসা করে না, কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর বান্দা বলেছিলেন সেই দিনকে, হুজুর আপনাকে বলেছে একটু মুখটা বন্ধ রাখতে, কেননা সময় হলে ঠিক চলে আসবে নৌকা। এমন সময় একজন নৌকা চালক নৌকা নিয়ে চলে আসে, আর নৌকা চালক দাঁড়িয়ে যায়। আল্লাহর দুই বান্দাকে দেখার পর দাঁড়িয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের চেহারা দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বান্দার চেহারা দেখে দাঁড়িয়ে গেলেন। এমন সময়তে আল্লাহর দুই বান্দার চেহারা দেখে, নুরানিময় চেহারা দেখে আল্লাহর নৌকা চালক তখন দাঁড়িয়ে গেলেন, কিনারা আল্লাহর খাস বান্দা হবেন, আল্লাহর মাহবুব বান্দা হবেন, এই বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনারা নদীর ওই পার যাবেন নাকি? আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, হ্যাঁ নদীর ওই পার তো যেতে হবে। তো ঠিক আছে হুজুর, তাহলে চাপেন। নৌকাতে চেপে গেলেন, নৌকাতে চাপার পর নদীতে চলতে আরম্ভ করলেন। নদীতে যেতে যেতে নৌকা চালক তখন ঘাটে যখন বিপরীত দিকে ঘাটে যখন ভিড়িয়ে দিবেন, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম, কিতাবের ভিতরে দুই রকম মত পাওয়া যায়, কোন রাবী কোন মতভেদ আছে। কেউ কেউ বর্ণনা করেছেন কি হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আর কেউ কেউ বর্ণনা করেছেন আল্লাহর নৈকট্যওয়ালা বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এরকম দুই রকম মত পাওয়া যায় কিতাবের ভিতরে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম তখন ওই নৌকা চালককে টাকা দিলেন, এই টাকাটা তোমার ভাড়াটা নিয়ে নাও। আল্লাহর বান্দা বলেন, হুজুর এ আমার ভাড়া দিতে হবে না, একটু আমার জন্য একটু দোয়া করবে। আল্লাহর মাহবুব বান্দা দেখার সঙ্গে সঙ্গে কারা আল্লাহর নৈকট্যওয়ালা বান্দা হবে, আল্লাহর খাস বান্দা হবে, এই কারণে নৌকা চালক বলছেন, হুজুর আপনাদের ভাড়া লাগবে না, আমার জন্য একটু দোয়া করবেন যেন নৌকাটা ভালোভাবে চালাতে পারি আর সংসারটা ভালোভাবে যেন চালাতে পারি, এই দোয়াটা করবেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এরকম তোমার এত ভালো বান্দা আছে দুনিয়াতে, আমাদের ভাড়া পর্যন্ত নিল না, ফ্রি পার করে দিল। তাই দোয়া করলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নৌকা চালকের জন্য। আর হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন, ওই নৌকা থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে নামতে বললেন। মুসা আলাইহিস সালাম নৌকা থেকে নেমে গেলেন, আর খিজির আলাইহিস সালাম ঝোলা থেকে একটা হাতড়ি বের করার পর তক্তা খুলতে আরম্ভ করলেন। নৌকাটা একবারে নতুন, কোন জায়গাতে জং ধরে নেখো, কোন জায়গাতে তক্তাতে মলছা লাগেনি, নতুন তক্তা একবারে হয়ে আছে। নৌকাও নতুন তৈরি করেছে, গরিব মানুষ নৌকা চালক নৌকা চালিয়ে সংসার জীবন যাপন করে। খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা খুলে নিলেন, নৌকার ভিতরে পানি ঢুকতে আরম্ভ হলো, নৌকাটা ওই জায়গাতে ডুবতে আরম্ভ হলো। তো বেরাদার, এমন সময়তে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা খিজির,
এই ব্যক্তি কতই ভালো মানুষ, আমাদেরকে আমাদের ভাড়া নিল না, ফ্রি পার করে দিল। আবার তুমি এই নৌকাটা তক্তা খুলে দিলে, নৌকাটা খাম করে দিলে। গরিব মানুষ নৌকা চালক, নৌকা চালিয়ে সংসার জীবন যাপন করে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা জিজ্ঞাসা করলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর আপনাকে তো আমি বলেছিলাম আমি যেই সমস্ত কাজগুলো রাস্তাঘাটে করব আপনার সহ্য হবে না, আপনি সহ্য করতে পারবেন না। এই কারণে শর্ত ছিল একটা, আপনার মুখটাকে বন্ধ রাখতে হবে, কান দিয়ে শুনতে হবে। যদি কথা বলি তাহলে কথাটা, আমার কথাটা কান দিয়ে শুনতে হবে আর চোখ দিয়ে দেখতে হবে। আপনি যখন কথা বলেছেন আমার সঙ্গে আর সফরে আপনাকে যেতে হবে না, আপনি এখান থেকে বাড়ি ফিরে চলে যান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও খিজির আমি তোমার সঙ্গে আর সফর করতে যাব, কিন্তু আমি আর কোনো কথা বলবো না গো, আমি চোখ দিয়ে দেখতে থাকবো আর তোমাকে প্রশ্ন করব না। বাড়ি ফিরে আসার পর আবার সব একে একে জিজ্ঞাসা করব। আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন। হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আবার কিছুটা রাস্তা অতিক্রম করার পর আবার দেখতে পেলাম একজন ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা ফাঁকা ময়দানে খেলাধুলা করছিল, বিভিন্ন রকমের খেলছিল। এখনকার বাচ্চারা যেমন রাস্তাঘাটে খেলাধুলা করে ওইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল। এমন সময়তে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চার গলাকে ধরে নিলেন, গলাটা ধরার পর টিপন মেরে দিয়েছেন, ওকে হত্যা করে দিলেন। ওই ছোট্ট বাচ্চাটার মওত হয়ে যায়, ওই ছোট্ট বাচ্চাটা ওখানে ইন্তিকাল করে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও খিজির পয়গম্বর আমি তো দেখলাম এই বাচ্চাটা কোনো দোষ করেনি, কোনো আমাদের ক্ষতি করেনি, কিন্তু তুমি বাচ্চাটা মারলে কারণটা কি? হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হুজুর আপনাকে আমি মুখটা বন্ধ করতে বলেছিলাম, আবার মুখ খুলতে আরম্ভ করেছেন, আপনি এখান থেকে বাড়ি ফিরে চলে যান, আমার সঙ্গে সফরে যেতে হবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা ভাবনা করছেন, এই সফরটা দেখার জন্যই তো আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি, আমাকে শেষ পর্যন্ত আমাকে সফরটা করতে হবে। এমন সময় আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন। আপনাদের মতন একটি গ্রামে প্রবেশ করলেন। হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সঙ্গে আছেন। মানুষদের কাছে পানি চাইলেন পান করার জন্য, খাবার চাইলেন খাবার খাওয়ার জন্য, কোন মানুষ দিলেন না গো। সবাই বললেন, অস্বীকার করলেন, খাবারও দিলেন না পানিও দিলেন না। কিছুটা রাস্তা অতিক্রম করার পর দেখতে পেলেন রাস্তার ধারে একটা মাটির প্রাচীর ছিল, ওই প্রাচীরটা কাত হয়ে গেছে, অল্প দিনের ভিতরে প্রাচীরটা পড়ে যাবে। হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম তখন ওই মাটির প্রাচীরটাকে সোজা করে দিলেন, ঠিক করে দিলেন, জানে কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, জানে প্রাচীরটা ভেঙে না পড়ে যায়। এমন সময়তে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর বান্দা খিজির তোমাকে এই গ্রামের মানুষকে খাবার দিল না খো, পানিও দিল না খো, কিন্তু এই গ্রামের মানুষের উপকার করার দরকার কি ছিল? যেই গ্রামের মানুষ একটু পানি দিল না পান করার জন্য, দুটো খাবার খাবো তো খাবার দিল না, চাইলো চাহলাম তো, খাবার যখন দিল না পানি দিল না, তাদের উপকার করার দরকার কি? তাহলে প্রাচীরটা সোজা করার কি দরকার ছিল? এইভাবে যখন কথা জিজ্ঞাসা করলেন, হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে একে একে সব বুঝাতে আরম্ভ করলেন। ওই নৌকার তক্তা খুলে ফেলেছিলাম। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর ওই নতুন নৌকার তক্তাটা খুলে ফেলেছিলাম, গরিব মানুষ সেটা আমার জানা আছে, নৌকা চালক নৌকা চালিয়ে সংসার জীবন যাপন করে সেটা আমিও জানি, কিন্তু হচ্ছে একজন জালিম বাদশা আসছিল, ওই জালিম বাদশার মনে যেটা ধরে যাবে, যেটা সুন্দর হবে
ওই জালিম বাদশা নিয়ে চলে যাবে। এই নৌকাটা অত্যন্ত সুন্দর, আমি দেখলাম নৌকাটা সুন্দর। ওই জালিম বাদশা আসার পর চয়েস করবে, এই নৌকাটা নিয়ে চলে যাবে। তখন গরিব মানুষ, এই নৌকা চালক তখন সংসার জীবন যাপন করতে, সংসার চালাতে তার কষ্ট হবে। এই কারণে আমি নৌকাটা খাম করে দিলাম। ওই জালিম বাদশা আর খাম জিনিস লিবে না, খাম জিনিস লিবে না, ভালো জিনিস লিবে, তাই একটু খাম করে দিয়েছি। ওই ব্যক্তি আবার ওই খাম জায়গাটা ঠিক করার পর আবার চালু করতে পারবে। আর নৌকাটা যদি একবারে নিয়ে চলে যেত তাহলে কিভাবে চালু করবে? এমন সময়তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও খিজির পয়গম্বর, তোমায় যে রাস্তায় আমরা আস্তে আস্তে একটা জায়গাতে বাচ্চারা খেলাধুলা করছিল, ওই ছোট্ট বাচ্চারা, শিশু বাচ্চা, তারা তো এখনো কোনো গুনাহ কি জিনিস, নেকি কি জিনিস তারা তো জানে না খো, কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতর থেকে একটা বাচ্চার গলা টিপে হত্যা করে দিয়েছো, কারণটা কি একটু জানতে চাই। হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হুজুর, ওই বাচ্চাটার ওই বাচ্চাগুলোর ভিতর থেকে যেই বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম, ওই বাচ্চাটা জালেম তৈরি হবে। বড় হওয়ার পর ওর আব্বা পিতা মাতা, ওর বাবা মা হচ্ছে ইমানদার, কিন্তু ওর বাপ মাকে মুশরিক বানিয়ে দিবে। ওই ব্যক্তি হচ্ছে নিজে মুশরিক হবে। ওই ব্যক্তি এখন থেকে ওর পেশানিতে লেখা আছে, ওর কপালে লেখা আছে, ওর বাপ মাকে মুশরিক বানাবে, গ্রামের মানুষকে মুশরিক বানাবে, বেধর্মিক বানিয়ে দিবে। এই কারণে বাচ্চাটাকে আমি হত্যা করে দিলাম, আর মানুষকে মুশরিক বানাতে পারবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর খিজির, এটাও তো বুঝতে পারলাম, কিন্তু ওই দেওয়ালটা প্রাচীরটা সোজা করার উদ্দেশ্য কি ছিল? ওই গ্রামের মানুষ কোনো খাবারের ব্যবস্থা করেনি, পানির ব্যবস্থা করেনি। হযরতে খিজির পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হুজুর, ওই গ্রামের মানুষ দেয়নি, তাতে কি আছে? ওই যে প্রাচীরটা কাত হয়েছিল, অল্প দিনের ভিতরে প্রাচীরটা পড়ে যেত, আর ওই প্রাচীরের ভিতরে, ওই প্রাচীরের তলাতে আমানত হিসাবে ওই বাচ্চাদের পিতা মাতা ইন্তেকাল হয়ে গেছে। এতিম বাচ্চা রাস্তার ধারে বসে আছে, রাস্তার ধার বাড়িতে আছে, ওই বাচ্চারা অসহায়, বাচ্চারা হচ্ছে অসহায়, ছোট্ট বাচ্চা, ওর বাপ মা ইন্তিকাল করেছে, মারা গেছে, কিন্তু প্রাচীরের তলাতে আমানত কিছু টাকা পয়সা সোনা দানা রেখে গেছে। এখন যদি প্রাচীরটা পড়ে যায় তো গ্রামের মানুষ সব লুটপাট করে নিয়ে পালিয়ে যাবে। ওরা অসহায়, ছোট্ট বাচ্চা, ও নিজের মাল তাও ওরা জানে না এখন। তাই এই প্রাচীরটাকে ঠিক করলাম একটাই উদ্দেশ্য, এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে, প্রাচীরটা ভাঙবে নিজে, তখন ওই আমানতটা, নিজের আমানত নিজে পেয়ে যাবে, তারা কিছু তখন করতে পারবে, নাহলে এমনিতে অসহায়, আরো অসহায় হয়ে যাবে। এই কারণে ওই প্রাচীরটা ঠিক করে দিয়েছিলাম। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই শপথ থেকে বাড়ি ফিরে আসার পর আল্লাহ পাকের দরবার আরজি করলেন, আল্লাহ, আমি যেটা ভেবেছিলাম তার বিপরীত বুঝতে পারলাম, কি তোমার সেই বান্দা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত পণ্ডিত, অনেক জ্ঞান রাখে, সেটা আমি তার সঙ্গে সফর করে আমি সেটা বুঝতে পারলাম। একবার দুরূদ শরীফ পেশ করুন, আল্লাহুম্মা মাওলানা মাওলানা মোহাম্মদ, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। এরকম দেখে দিতে হয়, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম, আর আল্লাহ তাআলা ডেকে তামাম ফেরেশতা দের, তাই তো কয় ফেরেশতা দের, তাই তো কয় সোনা
ফেরেশতাদের তাই তো কয় রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। জোর বলো সুবহানাল্লাহ। রাত পুহালো দিন ফুরালো, রাত পুহালো দিন ফুরালো, আর তো সময় নাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, সব দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। জোর বলো সুবহানাল্লাহ। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়। আর আল্লাহ তাআলা খুশি হয়ে, আর খোদা তাআলা খুশি হয়ে তামাম ফেরেশতাদের তাই তো কয় সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা কি বলছিল ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার শেষ করে দেখেন তো নবী পাক সাহেবে লাউলা